স্মার্টফোনের ডিসপ্লেতে মুভি আর ক্রিকেট দেখতে দেখতে যখন আমি প্রায় বোর হয়ে গেছিলাম, ঠিক তখনই একদিন স্টুডিওতে এসে দেখি Lenovo Tab Plus এসে হাজির। আর ট্যাবলেটটা হাতে নিয়ে আরও একবার চমকে গেলাম যখন দেখলাম এখানে JBL এর স্পিকার রয়েছে, তার উপর 8টা স্পিকার। সুতরাং ফুল অন মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স এই ডিভাইসটা প্রোভাইড করতে পারে। কিন্তু সেটা তো খাতায় কলমে, আমরা আজকে প্রপারলি Lenovo Tab Plus কে টেস্ট করব, দেখব এটা শুধুমাত্র মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স ভালো দিতে পারে নাকি এটা ডেইলি ড্রাইভার হিসেবে ল্যাপটপ বা ডেস্কটপকেও রিপ্লেস করতে পারে। এখানে একটা ডেস্কটপ মোড রয়েছে যেটা খুবই এক্সাইটিং। তার আগে বলে দিই, এখানে যে বড়সড় ডিসপ্লেটা দেওয়া হয়েছে সেটা 11.5 ইঞ্চির একটা 2K LCD প্যানেলের ডিসপ্লে। আর যেহেতু ডিসপ্লে কালার যথেষ্ট পাঞ্চি, তাই জন্য মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স যথেষ্ট টপ নচ। আর সঙ্গে সঙ্গে এখানে ডলবি অ্যাটমসের সাপোর্ট রয়েছে। সুতরাং আর কোনো রকম দেরি করবো না, আমরা সোজাসুজি আনবক্সিং শুরু করব। আর এই ভিডিওটা আমরা Lenovoর সাথে কোলাবোরেশনে তৈরি করছি। আর আপনারা আমাদের সাথে কোলাবোরেশন করার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে, কন্টেন্ট ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। তাহলে চলুন সোজা আনবক্সিং দিয়ে শুরু করি। বক্স খোলার সঙ্গে সঙ্গে ট্যাবলেটটা তো ছিলই, তার সঙ্গে সঙ্গে একটা Type-C to Type-C কেবল রয়েছে। এরপরে 45 ওয়াটের একটা অ্যাডাপ্টার রয়েছে। আর নিচের দিকের কম্পার্টমেন্টে ইউজার ম্যানুয়াল রয়েছে আর সিম ইজেক্টর পিন রয়েছে। তার মানে এখানে সিম সাপোর্ট করে। যাই হোক, এই ট্যাবলেটটা LTE ভ্যারিয়েন্টের নয়, এখানে মাইক্রো SD কার্ড স্লট রয়েছে। যাই হোক, এবার যদি আমরা ট্যাবলেটটার একটু ওভারভিউ দেখে নিই। আপনি যদি ট্যাবলেটটা পোর্ট্রেট মোডে রেখে উপরের দিকে দেখেন, তাহলে প্রথমেই দেখবেন JBL এর লোগো রয়েছে। আর তারপরে রয়েছে 3.5mm হেডফোন জ্যাক, তারপরে JBL এর একটা স্পিকার রয়েছে। আর তারপরে মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স আরো বেটার করার জন্য পরপর দুটো স্পিকার রয়েছে, তার উপরে পাওয়ার অন অফ সুইচ রয়েছে। আর ট্যাবলেটটার বাঁ দিকে ভলিউম আপ এবং ডাউন কি রয়েছে, পরপর দুটো মাইক্রোফোন রয়েছে ভিডিও কল বা অডিও কলকে বেটার এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য। আপনি চাইলে হোয়াটসঅ্যাপে কল করতে পারেন বা মিটিং বা টিম ভিউয়ার যে কোনো কিছু যখন ইউজ করবেন মাইক কাজে লাগবে। তার নিচে এখানে সিম স্লট রয়েছে মাইক্রো SD কার্ড লাগানোর জন্য। নিচের দিকে আবার দুটো স্পিকার রয়েছে, এটা ডলবি অ্যাটমস সাপোর্টেড। তারপরে JBL এর মেন স্পিকার রয়েছে, তারপরে Type-C পোর্ট রয়েছে এটাকে চার্জ করার জন্য। আর পেছনের দিকে ল্যাপটপটাকে দাঁড় করানোর জন্য কিক স্ট্যান্ড দেওয়া হয়েছে। আর এটা আপনি বিভিন্ন অ্যাঙ্গেলে আপনার সুবিধা মতো দাঁড় করাতে পারবেন। আপনি ট্যাবলেটে ছবি আঁকবেন বা ট্যাবলেটে গেম খেলবেন, তার জন্য এই কিক স্ট্যান্ডটা কিন্তু খুবই দরকারি। আর এটা অ্যালুমিনিয়াম বিল্ড, সুতরাং একেবারে শক্তপোক্ত। আর পেছনের দিকে ল্যাপটপটা ডুয়েল টোন ফিনিশ, অসাধারণ দেখতে লাগছে। পেছনের দিকে হালকা ম্যাট ফিনিশ থাকায় হাতের ফিঙ্গারপ্রিন্ট খুব একটা আসছে না। আর Lenovoর ব্র্যান্ডিং রয়েছে, ক্যামেরা রয়েছে, ওভারঅল দেখতে যথেষ্ট স্টাডি ফিল দিচ্ছে। আর যেহেতু মেটাল বিল্ড, দেখতেও শক্তপোক্ত। তার উপরে ল্যাপটপটা কিন্তু যথেষ্ট হালকা পাতলা, মোটামুটি 7.7mm ঠিক রয়েছে। আর এটার ওজন পুরো ক্যাটরিনা কাইফের মতো, মানে মাত্র 650 গ্রাম। এতটাই লাইট ওয়েট, ফলে হাতের গ্রিপ যথেষ্ট ভালো হচ্ছে, কমফোর্টেবলি এটা কিন্তু ইউজ করা যাচ্ছে। আর ট্রাভেল পারপাসেও এটা ক্যারি করতেও সুবিধা হচ্ছে। যাই হোক, এই ডিজাইনটা যথেষ্ট প্রিমিয়াম, আর এই প্রিমিয়ামনেস আরও বাড়িয়ে দিচ্ছে এর JBL স্পিকার দুটো। এবার সে দুটোকেই টেস্ট করবো। তার আগে মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স সম্পর্কে দু একটা কথা বলে দিই। 11.5 ইঞ্চির যে 2K LCD প্যানেলের ডিসপ্লেটা আমরা বিভিন্ন ধরনের OTT প্ল্যাটফর্মে ভিডিও দেখেছি, এমনকি ইউটিউবে ভিডিও চালিয়ে দেখলাম, কালার যথেষ্ট পাঞ্চি দিচ্ছে। এমনকি সাইড ভিউইং অ্যাঙ্গেলেও কোনো রকম প্রবলেম নেই। একসাথে দুজন তিনজন বা গ্রুপ মিলে আপনি, যেহেতু বড় ডিসপ্লে, আপনি মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স নিতে পারবেন। এছাড়াও এই ট্যাবলেটে 400 নিটসের পিক ব্রাইটনেস রয়েছে ট্যাবলেট অনুসারে, যেটা অনেকটাই, কারণ ট্যাবলেট আমরা মেনলি ইনডোর বা অফিস সিচুয়েশনে ব্যবহার করি। আউটডোরে খুব একটা ট্যাবলেটে ব্যবহার কিন্তু করা হয় না। এছাড়াও 72% NTSC সাপোর্ট রয়েছে, অর্থাৎ কালারের যে অ্যাকুরেসি সেটা একদম পারফেক্ট রয়েছে, যেটা ছবি এডিটিং বা ভিডিও এডিটিং এর জন্য অনেকটাই দরকার। যখন আমি কালার প্রিসেটগুলো অ্যাড করছি, তো এটা বেশ একদম অ্যাকুরেট কালার প্রোভাইড করছে। আর এই মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সকে একদম তাগড়াই করে দিচ্ছে। মনে হচ্ছে একদম বিল্ট ইন একটা স্পিকার রয়েছে। এই দুটো JBL এর স্পিকার, আগেই বলেছি এখানে অক্টা JBL হাইফাই স্পিকার দেওয়া হয়েছে, সেটা একদম ইনবিল্ট একটা স্পিকারের মতো কাজ করছে। আর তাছাড়াও এই JBL স্পিকারের মধ্যে 4 ইনবিল্ট টুইটার এবং 4 ইনবিল্ট ফোর্স ব্যালেন্স উফার ব্যবহার করা হয়েছে, ফলে যে সাউন্ড কোয়ালিটি সেটা যথেষ্ট ক্রিস্প। একটা মোটামুটি আপনি যদি বড় ঘরে এর মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স নেন, তাহলে আপনার এক্সটার্নাল স্পিকারের দরকার পড়বে না। এর বেস এবং লাউডনেস এতটাই বেশি। মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স শুধুমাত্র সাউন্ডের জন্যই একে 100 দিয়ে দেওয়া যায়। আর এই JBL স্পিকারটা আপনি অন্য ডিভাইসের সাথেও কানেক্ট করে এটাকে স্পিকার হিসেবে ব্যবহার করতে পারবেন। আর তাছাড়াও ইউটিউব ভিডিওতে আপ টু 1440p পর্যন্ত সাপোর্ট রয়েছে। তবে হ্যাঁ, HDR এর অপশন নেই। তবে যে কালারটা রয়েছে, যে মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স ওভারঅল দুর্দান্ত, এখানে কোনো নাম্বার কাটার জায়গাই নেই। এছাড়াও এখানে এমন একটা জবরদস্ত ফিচার দেওয়া হয়েছে যেটা আপনার সারাদিনের স্ট্রেস থেকে আপনাকে মুক্তি দিতে পারে। এখানে ব্যাকগ্রাউন্ড সাউন্ড বলে একটা অপশন রয়েছে, জাস্ট আপনি এটাকে অন করে দিলে রেন, ওশিয়ান, স্ট্রম এই ধরনের মিউজিক প্রিসেট অলরেডি সেট করা আছে।
এটা যখন আপনি চালাবেন আপনার একটু সাউন্ডটাকে অ্যাডজাস্ট করে নেবেন, এটা আপনার মনকে শান্ত করার জন্য একটা স্মুদি এক্সপিরিয়েন্স প্রোভাইড করছে, যেটা অনেকটা স্ট্রেস কিন্তু রিলিভ করে দিচ্ছে। এটা আমি ডেইলি এখন এসে ব্যবহার করছি নিজে 10-15 মিনিট ধরে। এরপরে একটা ট্যাবলেটের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ ফিচার হচ্ছে সেটা সফটওয়্যার সেকশন, কারণ ট্যাবলেটের সফটওয়্যার যত বেশি অপটিমাইজ হবে, যত সেখানে ফিচার থাকবে, সেই ট্যাবলেটটাকে আপনি মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স অ্যাজ ওয়েল অ্যাজ আপনি ওয়ার্ক স্টেশন হিসেবে ব্যবহার করতে পারবেন। প্রথম কথা, এখানে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 রয়েছে, দুটো বড় বড় অপারেটিং সিস্টেমের আপডেট দেওয়া হবে, আর 4 বছরের সিকিউরিটি প্যাচ লেভেল আপডেট। 2028 সালের জানুয়ারি মাস পর্যন্ত সিকিউরিটি প্যাচ লেভেল আপডেট থাকবে। আর তাছাড়া এখানে ভরে ভরে ফিচার দেওয়া হয়েছে, পার্সোনালাইজেশন, বিভিন্ন ধরনের কাস্টমাইজেশন ফিচার তো থাকছেই, তার সঙ্গে সঙ্গে এখানে পিসি মোড বলে একটা অপশন রয়েছে। সেই পিসি মোড আপনি যখনই অন করে দেবেন, জাস্ট লাইক আপনার ল্যাপটপ বা ডেস্কটপের মতো এটা কনভার্ট হয়ে যাবে। তখন এটাকে মিনিমাইজ করতে পারবেন, 3-4টে অ্যাপ্লিকেশন একসাথে খুলে ইউজ করতে পারবেন, এমনকি যে অ্যাপ্লিকেশনটা কাজ করবেন না সেটা মিনিমাইজ করতে পারবেন, সেটাকে ফুল স্ক্রিনে করতে পারবেন, তারপরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে করে ইউজ করতে পারবেন। আমরা অ্যাকচুয়ালি ল্যাপটপ বা ডেস্কটপে যেভাবে কাজ করে অভ্যস্ত, সেই ধরনের এক্সপিরিয়েন্স প্রোভাইড করতে পারছে। আর মোটামুটি 5-6টা অ্যাপ্লিকেশন, একদিকে ধরুন ক্রোমে কাজ করছেন, একদিকে ধরুন মেল করছেন, একদিকে ধরুন গান শুনছেন, এই টুকটাক কাজগুলো যথেষ্ট ভালোভাবে আর এফিশিয়েন্টভাবে হ্যান্ডেল করে দিতে পারছে, কোথাও কোনো রকম ল্যাগ বা ফ্রেম ড্রপ পাইনি। এর সাথে যদি আপনি মাউস বা কিবোর্ড কানেক্ট করে নেন, তাহলে পিসির মতোই আপনি এক্সপিরিয়েন্স পাবেন। যাই হোক, এরপরে যদি আমরা ডেস্কটপ মোড থেকে বেরিয়ে চলে আসি, তাহলেও এখানে বিভিন্ন ধরনের ফিচার রয়েছে। আপনি স্প্লিট স্ক্রিনের অপশন পাবেন, একদিকে মেল করছেন আর একদিকে হয়তো ইউটিউবের ভিডিও দেখছেন, দরকারি কাজ করতে করতে এই ধরনের এন্টারটেনমেন্ট চলে। তার সঙ্গে আপনি যদি পিকসার্টে ছবি এডিট করেন বা বিভিন্ন ধরনের ভিডিও এডিটিং করেন, তার জন্য এটা যথেষ্ট ক্যাপাবল, কারণ এই ডিসপ্লেটা কালার অ্যাকুরেসি যথেষ্ট ভালো। আমি টুকটাক ছবি এডিট তো এখন এই ট্যাবলেটটা থেকেই করছি, পুরো হাতে সেট হয়ে গেছে বস। যাই হোক, ট্যাবলেটটাকে নিয়ে এতক্ষণ ধরে কথা বলছি, অথচ প্রসেসরের কথাই বলা হয়নি। মিডিয়াটেক Helio G99 একটা অক্টা-কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে, আর যে প্রসেসরটা মিড বাজেটে একটা যথেষ্ট ভালো প্রসেসর, একদম স্মুথলি পারফরমেন্স দিতে পারছে, হ্যান্ডেল করতে পারছে। এছাড়াও ট্যাবলেট রয়েছে হাতে, আর এদিকে গেম খেলবো না বড় স্ক্রিনে, তাই হয় নাকি? আমরা প্রথমে BGMI খুলে নিয়েছিলাম, যথেষ্ট ভালোভাবে খেলা যাচ্ছে, এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো, আর যে সাউন্ড কোয়ালিটি, তার জন্য এক্সপিরিয়েন্স আরো ফাটাফাটি হচ্ছে। কোন এনিমি কোন দিক থেকে আসছে, গুলিটা কোন দিকে চলছে, আপনি সেগুলো ইন্ডিকেট করতে পারবেন এর স্পিকার সিস্টেমের জন্য। এছাড়াও যেহেতু বড় ডিসপ্লে, আপনি আগে থেকেই এনিমিকে দেখে নিতে পারবেন এবং তাকে মেরে ফেলতে পারবেন। আমি নুব হওয়ার সত্ত্বেও দেখুন এখানে কত ভালো কিল করছি না, একদম প্রফেশনাল হয়ে গেছে এই ট্যাবলেটের জন্য। এবারে আমরা ট্রাই করব NFS। এখানে গ্রাফিক্সটা শুধু দেখো, পাহাড়ের ওপর দিয়ে রাস্তা, তার ওপর দিয়ে গাড়ির কালারটাও ঝকাস, আর গ্রাফিক্স একদম ক্রিস্টাল ক্লিয়ার, আর খেলেও এত বড় স্ক্রিনে দারুণ মজা হচ্ছে। ও কি স্মুথলি খেলা যাচ্ছে। সো গেমিং এক্সপিরিয়েন্স কিন্তু এই ট্যাবলেটটার জন্য একদম চুটিয়ে নেওয়া যাবে। যাই হোক, তাহলে একদম ক্লিয়ার গেমিং এক্সপিরিয়েন্স ফাটাফাটি দিচ্ছে। এছাড়াও এখানে ইনবিল্ট 8GB র্যাম রয়েছে, 256GB ইন্টারনাল মেমোরি রয়েছে, আপনি আপ টু 1TB এখানে স্টোরেজ ব্যবহার করতে পারবেন মাইক্রোএসডি কার্ড লাগিয়ে। আর সব থেকে বড় কথা কি জানেন, এখানে 8600 mAh এর ব্যাটারি রয়েছে এই হালকা পাতলা স্লিম ট্যাবলেটটায়, যেটা মোটামুটি আপনি যদি মডারেট ইউজ করেন 2 থেকে 2.5 দিনের ব্যাটারি ব্যাকআপ দিয়ে দিচ্ছে। আমি এখনো সারাদিনে ব্যাটারিটা চার্জই শেষ করতে পারিনি, এখনো পর্যন্ত 15% রয়েছে, মানে মোটামুটি আজকে রাতেও একটা সিনেমা দেখা হয়ে যাবে। যাই হোক, এই হচ্ছে আমাদের ওভারঅল Lenovo Tab Plus। ও আর একটা ফিচার তো বলাই হয়নি, এই ট্যাবলেটে তো আবার ক্যামেরাও রয়েছে। এখানে 8 মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা, 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে। আর মোটামুটি আমরা ট্যাবলেট তো আর প্রফেশনাল ফটোগ্রাফির জন্য ব্যবহার করি না, আমরা একটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট স্ক্যান করলাম, বা আমরা ফেসবুক বা ইনস্টাগ্রামে হয়তো ভিডিও কল করলাম গার্লফ্রেন্ডের সাথে, বা আমরা অফিসিয়াল মিটিং অ্যাটেন্ড করলাম, যে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাটা সেটা যথেষ্ট ভালো শার্প ভিডিও কল প্রোভাইড করতে পারছে। আর আমরা ব্যাক প্যানেল দিয়েও বিভিন্ন ধরনের ছবি তুলেছি, আপনাদের সামনে আউটপুট দিয়ে দিলাম। তো এক্ষেত্রে আমি বলবো, যদি আপনি ইম্পর্টেন্ট ডকুমেন্ট স্ক্যান করবেন বা হঠাৎ করে আপনার কোনো একটা জিনিস দরকার পড়েছে, সেটা আপনি ছবি তুলে অন্যকে পাঠাবেন, তো অবভিয়াসলি এই ক্যামেরাটা আপনার কাজ চালিয়ে দেবে। ওভারঅল আপনাকে একটা তো ভিডিও ভেরিফিকেশন কল করতে হলো, এই সমস্ত কাজগুলো অনায়াসে এই ট্যাবলেটটা মেনটেন করতে পারছে। তো এই হচ্ছে আমাদের ওভারঅল Lenovo Tab Plus। আপনাদের কাছে ট্যাবলেটটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ট্যাবলেটটার দাম শুরু হচ্ছে 22,999 টাকা থেকে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক অ্যাড করে দেবো, আপনারা চাইলে সেখান থেকে চেক আউট করতে পারেন। আমি বলবো এটা এমন একটা ট্যাবলেট, এই প্রাইস পয়েন্টে সব থেকে সেরা মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স প্রোভাইড করছে। তার সঙ্গে সঙ্গে এখানে যে JBL এর দুটো স্পিকার দেওয়া হয়েছে, তার কোয়ালিটি, সাউন্ড, বেস, ট্রিবল একদম সঠিকভাবে মেনটেন যেমন করতে পারছে, আর এখানে সবসময় মনে হচ্ছে যে আপনি একটা এক্সটার্নাল স্পিকার লাগিয়ে তার মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স দিচ্ছি, এতটাই একটা তাগড়াই এখানে সাউন্ড পারফরমেন্স প্রোভাইড করছে। এমনকি যে ডেস্কটপ মোড, সেটাও আমি আজ পর্যন্ত কোনো ট্যাবলেটে দেখিনি, আর সেটাও খুব এফিশিয়েন্ট কাজ করছে। তার থেকেও বড় কথা, আপনি এটাকে বিভিন্ন ধরনের ভিডিও এডিটিং বা
বিভিন্ন ধরনের ছবি এডিটিং, পিক্সআর্টে থাম্বনেল মেকিং, এই সমস্ত কাজে অনায়াসে ব্যবহার করতে পারবেন। একদম পারফেক্ট একটা গেম চেঞ্জার ট্যাবলেট ধরে নিতেই পারেন। আর ওভারঅল আপনাদের কেমন লাগলো সেটাও কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজকে আর কথা বাড়াচ্ছি না, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই ধরনের রিভিউ দেখার জন্য সাবস্ক্রাইব করে রেখে যাবেন বস। দেখা হবে আগামী পর্বে।